আজকে আমি চলে আসলাম একটা চায়ের রেসিপি নিয়ে। আর যা গরম পড়েছে তাতে এই চাটা খেলে আপনার শরীর ভীষণ ঠান্ডা হবে আর ভীষণই সুস্বাদু খেতে এই চাটা। এতটাই টেস্টি, একবার অবশ্যই হলেও বাড়িতে বানিয়ে নেবেন। দেখবেন যত ধরনের চা খেয়েছেন তার থেকে কিন্তু একদমই ভিন্ন স্বাদের। আর চাটা করার জন্য আজকে আমি দুটো তেঁতুল নিয়েছি। এই তেঁতুল চা আজকে আমি করে দেখাবো। তেঁতুলটাকে প্রথমে আমি ছুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আবারও আমি একটি বাটির মধ্যে জল নিয়ে তেঁতুল দুটোকে ভিজিয়ে রেখে তারপর তেঁতুলের পাল্পটাকে বের করে নেব। ভালো করে সম্পূর্ণ পাল্পটাকে আমি বের করে নেব। এইভাবে গরমে কিন্তু এই চাটা অনেক আরামদায়ক শরীরের পক্ষে। তেঁতুলের সমস্ত পাল্প বের করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটি প্যানের মধ্যে 1.5 কাপের মতো জল দিয়ে দেব। আর জলটা একটু ফুটতে শুরু করলে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর যখন জলটা টকবক করে ফুটতে শুরু করবে তখন আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে একটি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব চা পাতা। অনেকেই তেঁতুল চা করতে গিয়ে চা পাতা দেয় না, কিন্তু চা পাতা না দিলে কখনো চা হয় না, সেটাকে আর চা বলা যায় না। তাই অবশ্যই একটু হলেও চা পাতা দিতে হবে। আমি অল্প পরিমাণে চা পাতা দিয়ে দিলাম। এবার যে তেঁতুলের পাল্পটা সেটা আমি একটি ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়ে দেব। সমস্ত পাল্পটাকে ভালো করে নিংড়ে নিংড়ে আমি চায়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার আমি বাকি অংশগুলোকে ফেলে দেব। তেঁতুলের পাল্পটা দেওয়ার পর আবারও আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি লঙ্কাটাকে তুলে নিলাম। এবার আমি এই চাটাকে ঢেলে নেব। গরমে খুবই তৃপ্তিদায়ক একটি চায়ের রেসিপি। যা গরম পড়েছে তাতে কিন্তু এইরকম চা হলে ভীষণ ভালো হবে। প্রথমে আমি একটি কাপে ঢেলে নিলাম। এখন আমি একটি নর্মাল কাপে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 2 কাপে কিন্তু ঢেলে নিলাম। এখন আমি এই চাটাকে পরিবেশন করব। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। ভীষণ টেস্টি একটা চা। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।